নমস্কার, আমি হারাধন বাগচি। আমি কথা দিচ্ছি, একবার ভোট দিয়ে এই ধনকে দাঁড় করান, থেকে নেবেন ধনের কামাল। প্রত্যেকটা গ্রামে একটাও বেকার ছেলে রাখবো না, প্রত্যেকটার হাতে হাতে পিস্তল ধরিয়ে দেবো, মস্তানি করবে আর খাবে। এরকম নেতাই তো চাই। ডিসক্লাইমার, ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই সবাই মজা হিসেবে গ্রহণ করবেন, কেউ সিরিয়াসলি নেবেন না আর কেউ গায়ে মাখবেন না বাবা। তাই ভিডিওটি দেখুন এবং মজা নিন। দাদা, ও দাদা, কি হয়েছে? কি চাই আপনার? দুপুর বেলা ডাকাটা কি? নমস্কার দাদা, আমি এবার ভোটে দাঁড়িয়েছি বাস চিহ্ন থেকে আপনাদেরকে বাস দেওয়ার জন্য। তো বাস খাওয়ার জন্য আমাকে ভোটটা দিয়েন দয়া করে। আরে, আপনি ভোটে দাঁড়িয়েছেন? আপনাকে তো আমি কোনোদিন এই এলাকায় দেখিনি। আরে দাদা, আমি ওই সন্দেশ ভরা থেকে এখানে উড়ে এসে জুড়ে বুঝেছি কিছু সম্পত্তি করার জন্য, আর আমার নিজের ব্যক্তিগত কিছু ধান্দা আছে। তো দাদা, একা একা তো আর সম্পত্তি বাড়ানো যায় না, তাই আমি আপনাদের বাস দিয়ে আমার সম্পত্তি বাড়াতে চাই। কি বলে রে? তো দাদা, এবার দয়া করে বাস খাওয়ার জন্য আমাকে বাস চিহ্নে ভোটটা দিয়েন। হ্যাঁ, প্রত্যেকবারে ভোট দিয়ে তো আমরা বাসেই খাই, এবার আপনাকে ভোট দিয়ে জিতলে আমরা কি পাবো? কি পাবেন মানে? মদ আছে, মাংস আছে, দেশি বিদেশি সব রকমের মাল আছে, যা চাবেন তাই পাবেন। হ্যাঁ, ভোটের আগে তো সবাই বলে এটা দিব সেটা দিব, ভোটের পরে তো কিছুই পাই না আমরা। কিছুই পান না মানে? ওই তো কলের মধ্যে এখনো মদের কানেকশন দেয়নি। দাঁড়ান দাঁড়ান, আমি ফোন করি। হ্যালো, কিরে তোরা হরিয়ানার বাড়িতে এখনো মদের কানেকশনটা দিসনি? সন্ধ্যা 5টার মধ্যে মদের কানেকশন আর মুরগি যাতে অ্যাভেলেবেল থাকে এর বাড়িতে। হ্যাঁ, তুই ফোনটা রাখ এখন। দাদা, আমি আমার ছেলেবেলাকে বলে দিলাম, ঠিক 5টার দিকে আপনার বাড়িতে মদ আর মাংস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনিও ঠিক সময় মতো বাস চিহ্নে বাস খাওয়ার জন্য আমাকে ভোটটা দিবেন। আমি এখন আসলাম তাহলে। ঠিক আছে, 5টাতে বাজুক আগে। ওরে শালা, নুনু আবার ভোটের প্রচার এখন থেকে শুরু করে দিয়েছে, আর আমরা এদিকে গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াচ্ছি। তাও আবার বাড়িতে বাড়িতে মদের কানেকশন, কলের সাথে পাইপ সেট, আবার পোল্ট্রি মুরগি এভেলেবেল। বাপরে বাপ, না এইভাবে গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়ালে হবে না। দাদাকে খবরটা দেই, আমাদেরকেও প্রচার শুরু করতে হবে। যাই আগে। দাদা, ও দাদা, দাদা, ও দাদা, ও দাদা, আরে তুমি এখানে ঘুমাচ্ছ, আর ওই পাড়ার নুনু ভোটের প্রচার এখন থেকে যা শুরু করছে, তাও আবার কি বাড়িতে বাড়িতে মদের কানেকশন, ঠিক আছে, কলের মধ্যে মদের কানেকশন, তারপরে আবার পোল্ট্রি মুরগি, তারপরে আবার যে পারে খায়, ঠিক আছে। আরে কি বলবো আর, বাড়িতে বাড়িতে বাড়ি দেখলাম একদম পাইপ সেট করে দিচ্ছে কলের সাথে। তোরা কি করতেছিস? আমরা কি করতেছি মানে? তোরা কি করতেছিস? আজকে একটা জনসভার আয়োজন কর। কোথায়? ওই ব্রিগেডের মাঠে। আচ্ছা, আজকে কর। হ্যাঁ, আর তোরা ঘুরে টুরে আমাকে শুধু ফোন করবি, আমি চলে যাবো। আচ্ছা আচ্ছা, যা যা শুরু ঠিক আছে, করবে। ঠিক আছে, তুমি রেডি হও তাহলে। যেভাবে হোক নুনুকে হারাইতেই হবে। হ্যাঁ, একদম একদম। চলে যা যা। ছেলে পেলে গুলাও কোনো কাজের দায়িত্ব নাই। তো বন্ধুগণ, আপনারা যে বিশ্বাস নিয়ে আমাকে জিতাবেন, সেই বিশ্বাস নিয়ে আপনারা বসে থাকুন। একদিন না একদিন ঠিক পূরণ হবে, আবার নাও পূরণ হতে পারে। ওরে শালা, মনের মতো নেতা, তালিয়া। তো বন্ধুগণ, আপনারা তো সবাই জানেন যে ওই পাড়ায় 15টা, ওই পাড়ায় 10টা পায়খানা বানানোর কাজ চলছে। আরো 10-15টা পায়খানা বানানোর টাকার জন্য আমি দিল্লিতে 5টা ন্যাংরা 10টা কানা পাঠিয়েছি। আমি ইচ্ছা করলেই বাড়ি বানিয়ে দিতে পারি, কিন্তু আমি বাড়ি বানাবো না, কারণ সব থেকে শান্তি হলো হাগায়। এরকম নেতাই তো চাই। তো বন্ধুগণ, আমার বিরোধী পক্ষ হচ্ছে ওই পাড়া হারাধন। সে রাত বিরাতে মদ খেয়ে ড্রেনে পড়ে থাকে, নিজের বউয়ের উপর হাত চালায়, সে নিজের খেয়াল নিজে রাখতে পারে না। আপনাদের জনসাধারণের খেয়াল সে কি করে রাখবে ভেবে দেখুন একবার। তাই বলছি বন্ধুগণ, ওই পাড়ার হারাধনকে না জিতিয়ে আমাকে বাস চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং ভবিষ্যতে বাস খাওয়ার জন্য তৈরি হয়ে থাকুন। আপনারা কেউ যেহেতু করোনার অত্যাচারে মরেননি, আমার অত্যাচারে কেউ মরবেন না। ওরে শালা, মারাত্মক ব্যাপার তো। কিছু দিক বা না দিক, বাসটা তো দিবে। তো বন্ধুরা, আমি আর বেশি কিছু বলবো না, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে বাস চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। নমস্কার। তো বন্ধুগণ, সকলকে আমার নমস্কার। তো আজকে আমরা এই বিশাল জনসভার আয়োজন করেছি। আমাদের একটাই উদ্দেশ্য হলো ভোট দিন
মদ নিন, ভোট দিন, পোল্ট্রি দিন। তো আমি বেশি কিছু বলবো না, কারণ আমাদের মধ্যে এই মুহূর্তে এসে উপস্থিত হয়ে গেছে আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের হারাধনদা। তো দাদাকে আমরা এখন মঞ্চে ডেকে নিব। তো ধনদা স্বাগতম, এই ধনদা স্বাগতম, এই ধনদা স্বাগতম। তো বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মধ্যে আমাদের প্রিয় নেতা আমাদের হারাধনদা উপস্থিত হয়ে গেছে। তো সেই দাদাকে আমরা জুতার মালা পরিয়ে প্রথমেই বরণ করে নিব আমাদের মধ্যে। দাদা, আমরা এখন আপনাকে এই যে আমাদের জুতার মালা পরে আপনাকে বরণ করে নিলাম। তো জোরে একটা হাততালি হবে। তো আমি আর বেশি কিছু বলবো না, তো আমাদের এই ধনদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা প্লিজ। নমস্কার, আমি হারাধন বাগচি। আমাকে তো সবাই চেনেন। ওই পাড়ার নুনু আমার ভোটের বিপক্ষে দাঁড়িয়েছে। আমি কথা দিচ্ছি, একবার ভোট দিয়ে এই ধনকে দাঁড় করান, দেখে নেবেন ধনের কামাল। প্রত্যেকটা গ্রামে একটাও বেকার ছেলে রাখবো না। প্রত্যেকটার হাতে হাতে পিস্তল ধরিয়ে দেবো। মস্তানি করবে আর খাবে। আরে শালা এরকম নেতাই তো চাই। তো বন্ধুগণ, আপনারা জানেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় অনেক বিধবা মহিলা রয়েছে। আপনারা একবার শুধু এই ধনকে দাঁড় করান, ভোটে জিতিয়ে দেখে নেবেন ধনের কামাল। প্রত্যেকটা বিধবা মহিলার স্বামীর ব্যবস্থা করে দেবো। সরকার যদি না পারে, আমি প্রত্যেকটার বাড়িতে গিয়ে গিয়ে স্বামীর কাজ করে দেবো। এখন দাদা ব্যস্ত আছে। ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তে, আস্তে আস্তে। আমার বৃদ্ধ ভাতাটা করে দিবেন একটু। বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতাটা করে বয়স হয়ে গেছে? হ্যাঁ, বয়স হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ছেলেপেলেকে বলে দিচ্ছি, হলে হতে পারে, নাও হতে পারে। আগে ভোটে জিতিয়ে ধনকে দাঁড় করান। হবে তো, হবে। দাদা বললো তো, দেখা যাবে। দাদা বললো তো, হইলে হবে না হলে নাই। আপনি জানতো এখন দাদা ব্যস্ত আছে। বন্ধুগণ, জানতো। আমার বিরোধী পার্টি ওই নুনু গ্রামের প্রত্যেকটা মদের বাটি ভেঙে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আপনারা বলুন, সারাদিন পর ছেলেপেলেরা কাজ করে এসে যদি একটু মদ না খায়, তাহলে কি আর ওদের ভালো লাগে? প্রত্যেকটা মদের বাটি ভেঙে দিচ্ছে, কত বড় অন্যায় আপনারা একবার ভাবুন। আপনারা ভোট দিয়ে শুধু এই একবার ধনকে দাঁড় করান, দেখে নেবেন ধরের কামাল। বন্ধুগণ, আপনাদের জন্য আরো কিছু খারাপ খবর আছে। আমার বিরোধী পার্টি নুনু প্রত্যেকটা বাড়ির সামনে পাকা রাস্তা করে দিয়েছে। আপনারা হয়তো জানেন না, সে পাকা রাস্তায় কত ক্ষতি। ভুট্টা শুকাতে, ধান শুকাতে কত ক্ষতি হচ্ছে। লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। ধান ভাঙাতে গেলে ধানের মধ্যে নুড়ি, কাকর, পাথর লেগে দাঁত ভেঙে যাচ্ছে। বন্ধুগণ, আমি কথা দিচ্ছি, একবার ভোটে এই ধনকে দাঁড় করান, দেখে নেবেন ধনের কামাল। তালিয়া সবার বাড়ির সামনে বড় বড় গর্ত করে দেবো। সেখানে চায়না মাগুর, তেলাপিয়া চাষ করবেন আর খাবেন। মনের মতো নেতা তালিয়া। বন্ধুগণ, আমার বিরোধী পার্টি ওই নুনু প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে দামি দামি ইলেকট্রিক লাইট লাগিয়ে দিয়েছে। এতে চোরেদের কত ক্ষতি হচ্ছে আপনারা জানেন? ওরা ঠিক মতন চুরি করতে পারছে না। সারাদিন কাজ করে কত পায়? 300-400 টাকা। সেই টাকা দিয়ে কি আর সংসার চলে? ওরা রাত্রেবেলা এসে শান্তি মতো চুরি করতে পারছে না সেই লাইটের জন্য। তো বন্ধুগণ, আমাকে একবার ভোট দিয়ে এই ধনকে দাঁড় করান, দেখে নেবেন ধনের ক্ষমতা। আমার চিহ্ন হ্যারিকেন চিহ্ন। আপনারা একবার শুধু হ্যারিকেন চিহ্নতে ভোট দিয়ে দাঁড় করান। আমি কথা দিচ্ছি, প্রত্যেকের হাতে হাতে হ্যারিকেন ধরিয়ে দেব। আপনারা অন্ধকারে রাস্তা দেখে দেখে যাবেন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো আমি আমার চামচা নাটারুকে বলবো কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। নমস্কার বন্ধুগণ, প্রথমেই আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। তো বন্ধুগণ, আপনারা কি জানেন সেই দিন বাড়া পিসির বাড়িতে যে 5টা হাঁস চুরি হলো, ডিম সহ, কে চুরি করেছে আপনারা জানেন? আমি এবং আমার দাদা ধন। তো বন্ধুগণ, এই যে রেশনের চাল আপনারা পাবেন 5 কেজি, কিন্তু আমরা গুয়া মেরে আপনাদের দিচ্ছি 2 কেজি। এত সব চাল, গম কোথায় যাচ্ছে আপনারা জানেন? কোথায় যাচ্ছে? আমার এবং আমার এই ধনদার পকেটে। তো বন্ধুগণ, চাকরি, স্কুল, কয়লা, বালি এইসব কে খাচ্ছে? আমি এবং আমার শ্রদ্ধেয় দাদা ধনবাবু। তো বন্ধুগণ, আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, এইবার ভোট দিয়ে শুধু আমার শ্রদ্ধেয় দাদা এই ধনকে একবার শুধু দাঁড় করান, দেখবেন
ধনের কাজ। আর হ্যাঁ বন্ধুগণ, আমরা যদি একবার জিতে গিয়ে ক্ষমতায় আসতে পারি, আমরা দুই ভাই আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদের জীবন, আপনাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে, আপনাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়ে, পেছনে বাস গুজে দিয়ে 3 রাস্তার মোড়ে আপনাদেরকে দাঁড় করিয়ে দিব। আপনারা ভিক্ষা করবেন আর খাবেন। আরে শালা এরকম নেতাই তো চাই। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সকলে তেজ মারা খান, চাপ নাই।